চলছে বৃষ্টি নয়াপল্টনে আসছিলাম প্রোগ্রামে। দেখেন আসলে বৃষ্টির বিলাস বলতে আমরা কি বুঝি? বৃষ্টির বিলাস বলতে বুঝি সাথে প্রিয় মানুষ থাকবে আর দুই হাতে দুইটা কফি খেতে খেতে আমরা গল্প করবো, এই তো। তারপর আমরা ফেসবুকে একটা ছবি তুলে স্ট্যাটাস দেবো বৃষ্টি বিলাস। কিন্তু আসলে কি জানেন, বৃষ্টিতে একজন দিনমজুরির গল্প জানেন তো? দেখেন এই যে চাচা, বাড়ি কুড়িগ্রাম, উনি এই বৃষ্টি ভেদ করে রিক্সা চালাচ্ছে, সাথে আমার বন্ধু মামুন আছে। আসলে মানুষের জীবন কতটা কষ্টের, এই কষ্টের মুহূর্তগুলোকে যারা বৃষ্টি বিলাসী অমুক অমুক বলে বিভিন্ন সুখ দুঃখের আলাপ ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে দেন, আর আসলে একবার ভাববেন যে আল্লাহ আপনাদেরকে কতটা সুখে রাখছে। যদি আল্লাহ সুখেই না রাখতো তাহলে বুঝতে পারতেন যে এই বৃষ্টি আসলেই কি বিলাসিতা নাকি কর্মজীবনে একটা অন্যতম বাধা। যাই হোক, আমার কাছে বিষয়টি খুবই কষ্টদায়ক, কারণ হৃদয়ের ক্ষরণ তখনই হয় যখন দেখি আমি ভালো আছি কিন্তু আমার পাশের মানুষ ভালো নেই, প্রতিবেশী ভালো নেই। আশেপাশে 40 ঘর পর্যন্ত কিন্তু প্রতিবেশী। আমরা কি আসলেই আশেপাশের 40 ঘরের খোঁজ খবর রাখি? যদি তাই রাখি তাহলে কেন আশেপাশে 40 ঘরের লোকজন এখনো গরিব আছে? সামনে কোরবানি, আমি সবাইকে বলবো যে এই কোরবানির ঈদ অন্তত যেন আপনার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন কোরবানির মাংসটুক সঠিক ভাগ পায়। বাসায় ফ্রিজ আপ না করে কোরবানির সঠিক ভাগ করে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হকটা আদায় করা উচিত। যাই হোক, আবার কথা বলবো আপনাদের সাথে। থ্যাংক ইউ।